मुरलीकांत पेटकर की कहानी आजाद हिंदुस्तान की कहानी है। हालात ऐसे कि ये देश टिक भी पाएगा कि नहीं। বিশ্বাসযোগ্যতা অর্জন করতে কোনো ফাঁকি রাখেননি কার্তিক আরিয়ান। তাই শেষ পর্যন্ত বলাই যায় যে এই ছবি কার্তিক চ্যাম্পিয়নের ছবি। নিজেকে উজাড় করে কার্তিক পর্দায় পুরোপুরি হয়ে উঠেছে মুরলীকান্ত। কবির খান পরিচালিত চন্দু চ্যাম্পিয়ন ভারতের প্রথম প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী পদ্মশ্রী মুরলীকান্ত পেটকরের আত্মজীবনী কেন্দ্র করে এই সিনেমার গল্প। ছবিতে একটি সংলাপের কথা খুব মনে পড়ছে। চন্দু চ্যাম্পিয়নের কাহিনী বিশ্বাস করাটা খুব কঠিন, কিন্তু সবাইকে বলাটা খুব জরুরি। এর থেকে বোঝা যায় যে মুরলীকান্ত পেটকরের আত্মজীবনী কতটা ইন্সপায়ারিং, যা 143 মিনিটের ছবি দেখার পর আর কোনো সন্দেহই থাকে না। এই ছবি কার্তিক চ্যাম্পিয়নের ছবি, যিনি পর্দায় পুরোপুরি হয়ে উঠেছেন মুরলীকান্ত। যদি তুমি কার্তিকের ফ্যান হও, তাহলে তুমি এই ছবিতে কার্তিককে নতুন করে চিনবে, কার্তিককে নতুন করে জানবে। প্রায় 3 বছরের পরিশ্রমে কার্তিক যেভাবে এই চরিত্রে নিজেকে ফিট করেছে তা সত্যিই প্রশংসাযোগ্য। গল্পের শুরুতে দেখা যায় যে বৃদ্ধ মুরলীকান্ত তার ছেলেকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে গেছে কমপ্লেন দেখাতে। তিনি অভিযোগ জানাচ্ছেন ভারতের পূর্ব রাষ্ট্রপতিদের বিরুদ্ধে। অভিযোগ একটাই, কেন তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়নি। তিনি মনে করতেন যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন, তার জন্য তার এই অর্জুন পুরস্কার পাওয়া উচিত। কিন্তু 40 বছর পরে কেন মুরলীকান্ত অর্জুন পুরস্কার চাইছেন তা জানতেই গল্পের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কিশোর মুরলীকান্তের তখন দু চোখ ভরে একটাই স্বপ্ন, যেন তেন প্রকারে অলিম্পিকে একটা পদক জেতা। কিন্তু মুরলীর স্বপ্নে গ্রামে কারোরই তেমন কোনো বিশ্বাস নেই। তারা বারবার মুরলীকে অপমান করতে থাকে আর বলে, তুই তো চন্দু চ্যাম্পিয়ন। চন্দু কথাটির মানে এখানেও এটাই হচ্ছে যে সমস্ত ছেলেরা জীবনে নিজে কিছু করতে পারে না তাদেরকে চন্দু বলা হয়। প্রতিবাদী মুরলীকান্ত প্রতিবাদের সুরে জানায়, চন্দু নাহি চ্যাম্পিয়ন হুঁ मैं। এর পরের গল্প মুরলীকান্তের সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে বক্সিং রিংয়ে বিস্ময় বালক হওয়া, এমনকি 1965 সালের যুদ্ধে নিজের শরীরে 9টা গুলি খেয়েও নিজের স্বপ্নকে যেভাবে তিনি জীবিত রাখেন তার জন্য তাকে সালুট। এই ছবিতে চন্দু না, কার্তিক চ্যাম্পিয়ন মন ছুঁয়ে যায়। একজন কুস্তিগির হিসাবে, একজন সৈনিক হিসাবে, একজন সাঁতারু হিসাবে, একজন বক্সার হিসাবে প্রত্যেকটি চরিত্রে কার্তিক নিজেকে এমনভাবে ফুটিয়ে তুলেছে পর্দায়। এই ছবিতে তার অভিনয় সমালোচকদের জন্য যোগ্য জবাব। কিছু কিছু দৃশ্যে তার অভিনয় যেমন চোখে জল এনে দেয়, আবার কিছু কিছু দৃশ্যে তার অভিনয় ঠোঁটের কোণে এক চিলতে হাসিও এনে দেয়। পরিচালক কবির খান, যিনি নিজের কাজ খুব ভালোভাবে করতে জানেন, তাই চন্দু চ্যাম্পিয়নের মতো আবেগী ছবি বানাতে গিয়ে তিনি কখনোই আবেগপ্রবণ হয়ে পড়েননি। 1950 থেকে 2018 সময়কালে তিনি যে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। কার্তিক ছাড়া এই ছবিতে কোচ টাইগার আলীর ভূমিকায় বিজয় রাজ অনবদ্য, বড় ভাইয়ের ভূমিকাতে অরুণ দাভেও খুব মানানসই। এছাড়া রাজপাল স্যার, শ্রেয়াস তলপেরে আর সোনালী কুলকার্নির অভিনয় বেশ দাগ কাটে নেই। প্রীতমের গানও এই ছবিতে বেশ ঠান্ডা বাতাসের মতো। কিন্তু 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 এতগুলো ভালো ভালো কথার পরেও যেন একটু আফসোস থেকে যায়। ছবিটি একজন মানুষের ব্যক্তিগত জীবনকে সাইডে রেখে যেভাবে বানানোর চেষ্টা করা হয়েছে, যদি